नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे शेयर करब करला दिए चिंगड़ी माछेर एक दुर्दान्त रेसिपि। এই রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এইভাবে যদি করলাটা বানাও তাহলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। করলার মধ্যে যেই পরিমাণে তেতো ভাব থাকে, যদি এইভাবে রেসিপিটা বানানো হয় তাহলে কিন্তু তেতোর পরিমাণ অনেকটা কমে যায়। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 3টে করলা নিয়ে নিয়েছি। করলার বীজগুলো ফেলে দিয়ে 2 ভাগে ভাগ করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে মাঝারি সাইজের আলু। আলুগুলোও কিন্তু বেশ ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিতে হবে। এই রেসিপিটার জন্য ঠিক এইভাবেই কিন্তু সবজিগুলো কেটে নিতে হবে। এর থেকে কোনো সবজি যেন বড় টুকরো না হয়, তাহলে রেসিপিটা খেতে ভালো হবে না। আর কোনো সবজি শক্ত রয়ে যাবে, কোনো সবজি নরম হয়ে যাবে। আর আমি যেইভাবে সবজিগুলো কাটছি এইভাবে যদি কাটা হয় তাহলে সমস্ত সবজি একসাথে সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে। আলুটা ছোট্ট ছোট্ট করে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইদিকে নিয়ে নিয়েছি 3টে ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ডুমো করে কেটে নিচ্ছি। এই রেসিপিটার জন্য এইভাবেই কিন্তু একটু বড় করে পেঁয়াজটা কাটতে হবে, তাহলে পেঁয়াজগুলো মুখে পড়লে তখন কিন্তু রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটার যেটা মূল উপকরণ সেটা হলো দেশি চিংড়ি মাছ। এখানে আমি দেশি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 50 গ্রাম চিংড়ি। চিংড়িটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রেসিপিটার জন্য কিন্তু দেশি চিংড়ি হলে ভীষণ ভালো হয়। এরপর তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী চিংড়ি মাছের পরিমাণ আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। এই রেসিপিটা কিন্তু একদম অল্প চিংড়ির মধ্যেও বানানো যায়। এদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ সর্ষে, 1/2 চামচ রাই সর্ষে আর 1 চামচ পোস্ত। এরপর এগুলোকে শুকনো অবস্থাতে গুঁড়ো করে নেব, যাতে পেস্টটা একদম মিহি হয়। শুকনো অবস্থাতেই দেখো গুঁড়ো করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কাটা নিয়ে নিও। আর দিয়ে দিলাম 2 কোয়া রসুন, সামান্য একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বাটার জন্য কিন্তু সর্ষেটা কোনোভাবেই তেতো হবে না। সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি। এখানে আমি রাই সর্ষে, হলুদ সর্ষে 2 রকমেরই সর্ষের ব্যবহার করেছি। তোমরা চাইলে যে কোনো এক রকমের সর্ষে দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 থেকে 2 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। রান্নাতে কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। তেল গরম হয়ে গেছে, একদম ধোঁয়া ওঠা। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে করলাগুলো দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে করলাগুলোকে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নেব। এইভাবে যদি করলাটা ভেজে নেওয়া হয় একদম কিন্তু দেখো মুচমুচে লাল করেই ভাজতে হবে, তাহলে তেতোর ভাবটা অনেকটা কমে যায় আর রেসিপিটা কিন্তু খেতেও ভীষণ ভালো হয়। করলাগুলো ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে এই তেলেই দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এরপর নাড়াচাড়া করে চিংড়ি মাছটাকে একদম হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, লবণটা দেওয়ার জন্য যেটুকু জল ছাড়বে মাছের গা থেকে সেইটুকু জল শুকিয়ে গেলেই কিন্তু মাছটা নাবিয়ে রেখে দেব। মাছের দেখো পুরো জলটাই প্রায় শুকিয়ে এসেছে, খুবই সামান্য একটু জল রয়েছে। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর মাছটাকে আমি তুলে নেব। এর থেকে বেশি যদি চিংড়ি মাছটা ভাজা হয়ে যায় তখন কিন্তু এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না। মাছের গায়ের জলটা শুকিয়ে গেছে, এরপর আমি মাছটা তুলে রেখে দিলাম। এই কড়াইয়ের মধ্যেই আবারও আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ পরিমাণে সর্ষের তেল। অল্প চিংড়ি মাছ দিয়ে করলার এই রেসিপিটা কিন্তু একদম দুর্দান্ত লাগে। বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1 চিমটি পরিমাণে 5 ফোড়ন। নাড়াচাড়া করে ফোড়নটাকে কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ এসেছে। এরপর দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করছি। প্রায় 20
থেকে 30 সেকেন্ডের মতো। এর থেকে বেশি কিন্তু আর ভাজা যাবে না, তাহলে পেঁয়াজটা একদম পুড়ে যাবে। এইভাবে হালকা করেই ভেজে নিতে হবে। এখানে নিয়েছি ছোট্ট সাইজের একটা বেগুনকে ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি, আর নিয়েছিলাম মাঝারি সাইজের একটা আলু। তোমরা কিন্তু তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী সবজির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিও। সবজির স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে বেগুন আর আলুটাকে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। বেগুন আর আলুর মধ্যে কিন্তু দেখো সুন্দর একটা লালচে রং এসেছে, আর আলু আর বেগুনটা প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। এরপর মশলাটাকে ভালোভাবে সবজির সাথে কষিয়ে নিতে হবে। প্রায় 40 থেকে 50 সেকেন্ড সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এর থেকে আর বেশি কষানোর দরকার নেই, তাহলে কিন্তু পোস্ত বা সর্ষের যে একটা ঝাঁঝালো ফ্লেভার, এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। বেশ দেখো শুকনো শুকনো হয়ে গেছে, মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আর করলা। একসাথে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আবারও প্রায় 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে এগুলোকে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে কিন্তু সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপরেই আমি করলা চিংড়ি মাছটা অ্যাড করেছি। করলাটা খুব ভালোভাবে ভাজা রয়েছে, আর বেশ অনেকটা সময় পরে দেওয়া হলো, এই জন্য কিন্তু তেতো ভাবটা অনেকটাই কমে যাবে। এরপর এর সাথে দিয়ে দিলাম মশলার বাটিটা ধোয়া 1 কাপ পরিমাণে জল। এখানে তোমরা রেসিপিটা যেমন গা মাখো বা শুকনো শুকনো করতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও। জলটা দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে ফুটে উঠেছে রান্নাটা। এরপর গ্যাসের ফ্লেম লোতে করে রান্নাটা করে নেব, প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে, যাতে সবজিগুলো যেটুকু বাকি ছিল সেদ্ধ হওয়ার সেগুলো সেদ্ধ হয়ে যায়, আর করলা চিংড়ি মাছের ফ্লেভারটা ভালোভাবে যেন রান্নার সাথে মিশে যায়। প্রায় 3 থেকে 4 মিনিট পর ফিরে এসেছি। সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, আর রেসিপিটা বেশ শুকনো শুকনো হয়েছে। আমি তোমাদের আবারও বলছি, তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো বেশ একটু গামাখো রাখতে পারো, তাহলেও রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর এই কাঁচা সর্ষের তেলের একটা ঝাঁঝালো ফ্লেভার রান্নাটার মধ্যে কিন্তু থেকে গেল। রেসিপিটা রেডি হয়ে গেছে, নাবিয়ে নিয়েছি। দেখতেই দেখো কতটা লোভনীয় হয়েছে। একদম শুকনো শুকনো করে বানিয়েছি। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুর দরকার পড়বে না। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে করলা আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।